إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم ولو بسط الله الرزق لعباده لبغوا في الأرض ولكن ينزل بقدر ما يشاء إنه بعباده خبير بصير صدق الله المولانا العظيم وعن مصعب بن سعد رضي الله تعالى عنه قال رأى سعد أن له فضلا على من دونه فقال النبي صلى الله عليه وسلم هل تنصرون وترزقون إلا بضعفائكم أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বাওয়ার কুমার জানি পূর্বপাড়া বাইতুস সালাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। আমাদের এই বাওয়ার কুমার জানি আজকে গর্বিত, কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি মাটি কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সাক্ষ্য প্রদান করবেন। এই মাটির উপরে কে কি করেছে, কে গান বাজনা করেছে, কে কোরআন তেলাওয়াত করেছে, কে তার রবকে সিজদা করেছে, কে কটু বাক্য বলেছে,
কে গালিগালাজ করেছে, কে জিকির আজকার করেছে, এই মাটি তার সম্পূর্ণ বিবরণ দিয়ে দেবে। আমরা বিশ্বাস রাখি সেই কিয়ামতের দিন যখন আমাদের এই বাওয়ার কুমারজানি মসজিদের মাঠকে জিজ্ঞেস করা হবে, এই ডিসেম্বরের 12 তারিখ তোমার মাটির উপরে কি হয়েছিল, তখন এই মাটি আমাদের জন্য সাক্ষ্য দেবে এখানে তাফসীরুল কোরআনের মাহফিল হয়েছিল, কোরআন এবং হাদিসের নিগুড় আলোচনার আয়োজন হয়েছিল, আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনা দেওয়া হয়েছিল, আমরা এই মাটির উপর বসে বসে সেই কথাগুলো শুনেছিলাম। এই মাটি সেই দিন সাক্ষ্য দেবে। এই বাওয়ার কুমারজানি মাটি, এই দারুস সালাম মসজিদের এই মাঠের এই মাটি সেই দিন এই সাক্ষ্য দেবে। এই জন্য আজকে এই বাওয়ার কুমারজানির লোকেরা, এই বাওয়ার কুমারজানি আমরা সকলেই ধন্য যে আমাদের এই মাটিকে আমরা একটা তাফসীরুল কোরআন মাহফিলের সাক্ষী বানাইতে পারতেছি। এই জন্য আমরা দিল থেকে সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যেহেতু আমি আপনাদের এই অঞ্চলেরই মানুষ, আপনাদের পাশেই থাকি, আমার সাথে আপনাদের সকাল বিকেল অনেকেরই সাক্ষাৎ হয়। যারা যারা আমার আলোচনা শুনতে চান, অনেকেই বাজার মসজিদে জুমার নামাজ আদায় করে আলোচনাগুলো শুনেন। তা আমার আলোচনা তো হর হামেশাই শুনতে পান। তা আমাদের বিশেষ করে দূরবর্তী যে মেহমানরা আজকে আসবেন, আমাদের আলোচক হিসেবে যারা আসবেন, তিনাদের আলোচনাগুলো আমরা খুব মন্ত্রমুগ্ধ হয়ে শুনবো তো ইনশাআল্লাহ। তো দাওয়াতি মেহমান যারা আছেন, দূরবর্তী মুসাফির যারা আছেন, ওনাদের আলোচনার পূর্বে আমি আপনাদের সামনে কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে একটু মুজাকারা করব, পর্যালোচনা। এমন কিছু কথা যেই কথাগুলো আপনারা আগে থেকেই জানেন, হয়তো এইভাবে না, যেই শব্দগুলো হয়তো এর আগেও আপনারা শুনেছেন কিন্তু এই আঙ্গিকে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই মানুষ, আমাদের এই অঞ্চলে যারা বসবাস করে সকলেই মানুষ। তবে এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন শ্রেণী ভেদে পার্থক্য করে রেখেছেন। অনেক দিক দিয়ে পার্থক্য আছে। আমরা মানুষ আছি কিছু বাংলা ভাষী, বাংলায় কথা বলি। কিছু দেশের মানুষ আছে তারা ইংরেজি ভাষী, ইংরেজিতে কথা বলে। কিছু দেশের মানুষ আছে তারা আরব ভাষী, আরবিতে কথা বলে। এই দিক দিয়ে আমাদের ভিন্নতা আছে, ভাষার দিক দিয়ে ভিন্নতা আছে। আবার আমরা কিছু মানুষ আছি একদম সাদা ফুরফুরে, আবার কিছু মানুষ আছে নিকশ কালো, আবার কিছু মানুষ আছে তাদের গায়ের রং হলো মেটে রঙের, আবার কিছু মানুষ আছে তাদের গায়ের রং হলো বিশ্রী। তো গায়ের এই রং কালারের ভেদেও মানুষের ভিন্নতা আছে। কোনো মানুষ আছে একটু বেশি উঁচু, কোনো মানুষ আছে একটু বেশি খাটো। এই দিক দিয়েও মানুষের শ্রেণীবিন্যাস আছে। বংশীয় দিক দিয়েও মানুষের আলাদা আলাদা পরিচয় আছে। আমরা এক একজন এক এক বংশের পরিচয় দেই। আমি খান বংশের, আমি মিয়া বংশের, আমি শিকদার বংশের, আমি চৌধুরী বংশের। আরেক বংশের সাথে আমি নিজেকে একটু আলাদা করে তুলি। বংশের দিক দিয়েও আমাদের একটা শ্রেণীবিন্যাস আছে। আরেকটা দিক দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শ্রেণীবিন্যাস করে রেখেছেন, সেটা হলো অর্থ সম্পদের দিক দিয়ে। আমরা কিছু মানুষ আছি ধনী, আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যকারও কিছু মানুষকে করে রেখেছেন গরিব। আমাদের অনেকেই এমন আছে শিক্ষিত না, লিখতে পারে না, নিজের নাম পর্যন্ত লিখতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তাকে ধনী বানিয়ে দিয়েছেন। আমাদের সমাজে অনেক মানুষ আছে চেহারা দেখতে সুন্দর না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে অঢেল রিজিক দিয়ে ধনী বানিয়ে দিয়েছেন। আমাদের সমাজের অনেক মানুষ আছে অনেক শিক্ষিত, অনেক পড়ালেখা করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে অঢেল রিজিক দেন নাই, গরিব হয়ে আছে। আমাদের সমাজের অনেক মানুষ এমন আছে চেহারা সুরত অনেক সুন্দর, বাচন ভঙ্গিও অনেক সুন্দর,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে অঢেল রিজিক দেন নাই, তাকে আল্লাহ গরিব করে রেখেছেন। এই যে আমাদের সমাজের মানুষের মধ্যে যে একটা তারতম্য, কিছু মানুষ ধনী, কিছু মানুষ গরিব। আমি চাইলেই আমি ধনী হইতে পারবো না, আমি চাইলেই আমি গরিব হইতে পারবো না। এই ধনী আর গরিবের শ্রেণী বিন্যাস করে দিয়েছেন কে? বলেন না, কে করে দিয়েছেন? আল্লাহু আকবার। সূরা রাদ আয়াত নাম্বার 26, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিকে চান তার জন্য রিজিকের প্রশস্ততা দান করেন, রিজিককে বিছায়া দেন। লিখতে পারে না নিজের নাম, কিন্তু সারা বাংলাদেশের অর্ধেক সম্পদ তার নামে, অথচ সে নিজের নাম লিখতে পারে না, একটা দলিলে সাইন করতে পারে না, টিপসই দেওয়ার প্রয়োজন পড়ে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি সম্পদ তারে দিয়ে দিয়েছেন, যেই সম্পদের হিসাবও সে করতে পারবে না। সেই মুখ দিয়ে বলতেই পারবে না তার অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা আছে, সে উচ্চারণই করতে পারবে না তার নামে কি পরিমাণ জমি আছে, বলতেই পারবে না। তার কি পরিমাণ বা কয় ধরনের ব্যবসা চলতেছে তার নামে, সে এটাও বলতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য চান রিজিকের প্রশস্ততা দান করেন, রিজিককে বিছিয়ে দেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন কাকে দেবেন নির্ধারণ করবেন একমাত্র আল্লাহ। আমি বললাম আল্লাহ আমি তো শিক্ষিত, আমার একটু রিজিক বাড়ায় দেন, অমুক অশিক্ষিত তারে কমায় দেন, আমার কথা অনুযায়ী চলবে না। এই ফয়সালা কার? আল্লাহ। ওয়ায়াকদির, আর আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কারো জন্য রিজিককে সংকুচিত করে দেন। অনেক শিক্ষাগত যোগ্যতা আছে কিন্তু সম্পদ নাই, অর্থ সম্পদ নাই, মাল সামানা নাই, বংশীয় পরিচয়, বংশীয় মর্যাদা অনেক বড়, পুরো গ্রামের ভিতরে সবচেয়ে পরিচিত বংশ, মনে করেন সে চৌধুরী বংশের, কিন্তু তার ব্যক্তিগতভাবে কোনো কিছুই নেই। অথচ তার আপন ভাই অনেক সম্পদের অধিকারী, কিন্তু তার কিছুই নেই। কারণ এটা নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ। আমি সংক্ষিপ্ত আকারে এই জন্যই বলবো কারণ আমার পরে আরো দুইজন মেহমান আছে, ওনাদের আলোচনার সুযোগ দেবো, আমি সংক্ষিপ্ত আকারে বলবো। এখন কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে এই যে শ্রেণী বিন্যাস করলেন, কিছু মানুষকে সম্পদ বাড়িয়ে দিলেন, আবার কিছু মানুষের সম্পদ আল্লাহ সংকুচিত করে দিলেন, সম্পদ বাড়ায় দেন নাই। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বিভক্তি রাখলেন, এটার কারণ কি? এর কারণটাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন। যে আমি কিছু মানুষকে ধনী বানালাম কেন, আবার এই মানুষদের মধ্যে কিছু মানুষকে গরিব বানালাম কেন? এই দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন যেই নিজামে, যেই পদ্ধতিতে চালাবেন, সেই পদ্ধতিতে চালাইতে হইলে কিছু মানুষ ধনী হওয়া আর কিছু মানুষের গরিব হওয়ার প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা যুখরুফ আয়াত নাম্বার 32, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, হে নবী মানুষেরা কি চায় আপনার রবের রহমত তাদের মন অনুযায়ী বন্টন হোক? মানুষ কি চায়? সে যারে বেশি সম্পদ দিতে মনে চাইব সে সম্পদশালী হবে, আর যে যাকে কমাই দিতে চাইব সে কম হবে, এই ক্ষমতা চায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কখনোই না, মানুষের চাহিদা অনুযায়ী সেটা হবে না। আল্লাহ বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবন উপকরণকে বন্টন করি। কাকে বেশি দেব, কাকে কম দেব, একমাত্র আমি আল্লাহর ইখতিয়ার। কেউ চাইলেই বলতে পারবে না যে আল্লাহ তার একটু বাড়ায় দেন, তার কথা অনুযায়ী আমি কাউকে বাড়িয়ে দেব না। কেউ বলবে আল্লাহ ওই লোকটা তো বেশি সুন্দর না দেখতে, তার একটু কমায় দেন, তার কথা অনুযায়ী আমি তার সম্পদ কমাই দেব না। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলেছেন আমি তাদের এই মাঈশা, জীবন উপকরণ, সম্পদ, এগুলো আমি আমার ইচ্ছে মতো বন্টন করি। কে কার ইচ্ছে মতো বন্টন করে? কথা বলেন না, কে? আল্লাহ। আপনাকে সম্পদ বাড়িয়ে দিয়েছেন, কার চাহিদা? আমাকে কমিয়ে দিয়েছেন, কার চাহিদা? আল্লাহ। আমি চাইলেই বাড়াইতে পারবো না, আর যারা আল্লাহ বাড়িয়ে দিবেন সে চাইলে কমাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত,
সম্পদের মাধ্যমে, জীবন উপকরণের মাধ্যমে আমি এই মানুষদের মাঝে পরস্পরের মাঝে মর্যাদা বাড়িয়ে দিয়েছি। কেউ গরিব, কেউ ধনী, কেউ অসহায়, আবার কারো সহায় সম্পত্তি রাখার জায়গা নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন কেন করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যাতে করে এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর মানুষদের মাধ্যমে কাজ নিতে পারে, এক শ্রেণীর মানুষ যেন আরেক শ্রেণীর মানুষ দিয়ে কাজ করাইতে পারে। এই কথাটাই একটু ভাবি। মনে করেন আমাদের যে দাবি যে আল্লাহ আমাদের সবাইকে ধনী বানায় দেন, আমরা এখানে যারা বসে আছি একটু কল্পনা করেন আমরা সবাই শিল্পপতি হয়ে গেছি। আমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা মিল ফ্যাক্টরি আছে। আমরা সবাই ধনী, সবাই শিল্পপতি, সবারই মিল ফ্যাক্টরি আছে। কাজ করবে কে? কথা বলেন না, কে কাজ করবে? কারণ যাদেরকে আমি কর্মচারী হিসেবে রাখবো তারাও তো শিল্পপতি, তারাও তো এক একটা মিল কারখানা দিয়ে বসে আছে। এমন করবেন হুজুর মিল কারখানা দিল কেমনে? কথা বুঝেন নাই? একটা মিল কারখানা যে করবে, সেই মিল কারখানা তৈরি করার জন্য তো শ্রমিক দরকার। সেই শ্রমিকটা কোথায় পাবে? কারণ সবাই তো ধনী, কারো কাজ করার কি নাই, প্রয়োজন নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে সম্পদ দিয়েছেন আর কিছু মানুষকে গরিব রেখেছেন। কেন? এই দুনিয়ার নিজাম চালানোর জন্য। কিছু মানুষ ধনী হবে, তারা গরিবদের মাধ্যমে কাজ করাবে, আবার কিছু মানুষ গরিব থাকবে, তারা ধনীদের কাজ করে অর্থ উপার্জন করবে। তাহলে এই ধারা রেখেছেন। কথা কি বুঝতে পারতেছি? সহজ কথা। যদি এরকম হয়তো সবাই ধনী, কে কার কাজ করবে? কি কাজ হবে? সারা দুনিয়া অচল হয়ে পড়ে থাকবে। আমি বলবো ভাই আমার জুতা ছিঁড়ে গেছে, একটু সিলাই দাও। সে বলবে ধর আমার মতো শিল্পপতি, তোমার জুতা সিলাই। আরেকজন বলবে আমার ভাই বাড়িতে একটা বিল্ডিং করা দরকার, আমার একটু সিমেন্টের বস্তা কিছু নিয়ে দেওয়া দরকার। বলবে হ্যাঁ আমি শিল্পপতি, তোমার সিমেন্টের বস্তা নিবার লেগে বসে রয়েছে। সব কাজ থেমে যাবে। যদি আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে সাজিয়েছেন এইভাবে না সাজায়া আমাদের মন মতো আল্লাহ সাজাইতেন, দুনিয়ার সমস্ত নিজাম স্থির হয়ে যেত, চলতো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে ধনী বানিয়েছেন আর কিছু মানুষকে কি বানিয়েছেন? কথা বলেন, গরিব বানিয়েছেন। এখন বলবেন হুজুর ধনী বানাইলেন, গরিব বানাইলেন, ধনীদের কাজ গরিবরা করবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি কাউকে সম্পদ দেই পরীক্ষা করার জন্য, আবার আমি কাউকে সম্পদ কমিয়ে দেই পরীক্ষা করার জন্য। এই যে যাকে অঢেল সম্পদ দিয়ে আল্লাহ শিল্পপতি বানায় দিয়েছেন, এটা তার জন্য পরীক্ষা। এত এত টাকা পায় তুই রবরে মনে রাখস না, ভুলে যাস। এই যে সম্পদ আল্লাহ দেন নাই, গরিব অসহায়, এই অসহায় কাতর হওয়ার পরে কারে ডাকস? আল্লাহর এটাকে বলস কিনা যে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা আপনি করে দেন, নাকি কোনো দরবারে গিয়া বলে পীর সাহেব আমার একটু রিজিকের ব্যবস্থা করে দেন? কথা বুঝেন না? তাহলে আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন এটাও পরীক্ষার জন্য, যে সম্পদ পেয়ে দুনিয়ার এই সাজ ও সামানের মধ্যে, দুনিয়ার এই শৃঙ্খলার মাঝে, দুনিয়ার এই আলিশান যেই অবস্থান আছে সেগুলোর মাঝে সে নিজেকে হারিয়ে ফেলে কিনা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাই কিনা, এটা তার জন্য পরীক্ষা। একজনকে সম্পদ আল্লাহ দেন নাই, অভাবী করে রেখেছেন, এটাও তার জন্য বলেন না পরীক্ষা। আল্লাহু আকবার। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজনকে আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করেন, আরেকজনকে সম্পদ না দিয়ে। তো দুই কিসিমেই তো পরীক্ষা হচ্ছে। তা আমার রাসূল বলেছেন এই দুই পরীক্ষার মধ্যে সহজ পরীক্ষা হলো সম্পদ না দিয়ে যাকে পরীক্ষা করেন। যার সম্পদ নাই, অভাবী, এর পরীক্ষাটা হলো সহজ। আর যার অনেক সম্পদ আছে তার পরীক্ষা তত বেশি কঠিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষকে ধনী বানালেন, গরিব বানালেন নিজের ইচ্ছায়। কেন? কিছু মানুষ ধনী থাকবে, তারা গরিবদের দিয়ে কাজ করাবে। এখন যদি বলেন যাচ্ছে এটা দরকার ছিল না, সবাই ধনী হইতো, আল্লাহ রাব্বুল আলামিন আরো ভালো করে বোঝানোর জন্য বলেছেন সূরা শূরা আয়াত নাম্বার 27। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা বাসাতাল্লাহু রিজকা লিইবাদি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তার সব বান্দার জন্য রিজিককে প্রশস্ত করে দিতেন, যেই কথাটা আমি বললাম ওই কথাটাই কোরআনের আয়াতে আল্লাহ বলে দিয়েছেন।
আমি যদি আমার সকল বান্দার জন্য রিজিককে প্রশস্ত করে দিতাম, যে সবাই শিল্পপতি, সবাই ধনী, সবাই রাজ পরিবারের লোক হয়ে গেছে, বড় বড় অট্টালিকা সবারই আছে, এরকম যদি আমি করে দিতাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাবাগাউ ফিল আরদ, তাহলে এই জমিনের শৃঙ্খলা ঠিক থাকতো না। সকলেই একজন আরেকজনের সাথে নয়, শুধু সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বাগাওয়াত করে বসতো, আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ করে বসতো, কেউ কাউকে মানতো না। যদি আল্লাহ সবাইকে কি দিতেন, কথা বলেন না, সবাইরে যদি আল্লাহ সম্পদ দিয়ে দিতেন, একজন রিকশাওয়ালাকে এখন চাইলেই তো বলতে পারেন, এই বস্তাটা ভর, মাথায় নি, কিন্তু যখন সেও শিল্পপতি আপনি তারে বলতে পারতেন, কথা বলেন না। এখন একজন গরিব মানুষ, আপনি তাকে রাস্তাঘাটে অপমান করেন, সে আপনার অপমান সয়ে যায়, কারণ জানে আমি গরিব, আমি অসহায়, তার এই কথার আমি উত্তর দিতে পারবো না, তার এই কথার উত্তর দিলে আজকের আমার দিনের যে ইনকামগুলো হয়তো সেগুলো হয়তো আর হবে না। এই দুশ্চিন্তার কারণে হলেও আপনাকে পাল্টা সে জবাব দেয় না, কিন্তু আজকে সেও যদি শিল্পপতি হইতো, আপনার এই কথার জবাব সে দিয়ে ফেলতো। সে বলেই ফেলতো যে আমাকে এই বস্তা মাথায় তুলার কথা বলার সাহস তোমার কোত্থেকে হলো? মাথায় তুমি তুলো, তোমার বাড়িতে নিতে হবে, তুমি নিয়ে যাও, এই বস্তা আমি নিতে পারবো না। আপনি শিল্পপতি হয়েছেন, প্রাইভেট কারে চড়ে ঘুরবেন, একজন ড্রাইভার রাখা দরকার। বললেন ভাই আমার গাড়ি যদি তুমি চালায় দাও তাহলে মাসে এত টাকা দেবো, সে আমারে বলবে তুই আমার গাড়ি চালা, কথা বুঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদি, আল্লাহ রাব্বুল আলামিন যদি তার সমস্ত বান্দাদের জন্য রিজিকের ওয়াসাআত দান করেন, রিজিক প্রশস্ত করে দেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানায় দেন, লাবাগাউ ফিল আরদ, তাহলে জমিনের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে। ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকদারিন মা ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে চান ওইভাবে এক এক জনের জন্য এক এক পরিমাণ রিজিক নাজিল করেন। কারোর জন্য আল্লাহ বেশি নাজিল করেন, কারোর জন্য কম নাজিল করেন। যদি সবাইকে বাড়িয়ে দিতেন তাহলে এই জমিনের মধ্যে কি হইতো? বিশৃঙ্খলা হইতো, কেউ কাউকে মানতো না, কেউ কারো পরোয়া করতো না। এখন আমি আর আপনি বলতে পারি হুজুর আমি যদি ধনী হইতাম আমি তো ভদ্র হইতাম না, আমি ভদ্র হইতাম। আমি হয়তো এরকম বলতে পারি হুজুর আমি ধনী হইলে তো অভদ্র হইতাম না, আমি ভদ্র হইতাম, আমার আচরণ সুন্দর হইতো, কেউ কিছু বললে আমি মানতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ইন্নাহু বিইবাদিহি খাবীরুম বাসীর, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার ব্যাপারে সম্যক অবগত আছেন, যে বান্দারা সম্পদ সবাই পাইলে কেমন হবে আল্লাহ জানেন। আমাদেরকে বানাইছেন কে? আমাদের ভিতরে যে কলব আছে এই কলবরে কে বানাইছেন? এটাকে নিয়ন্ত্রণ কে করেন? তা আমি ধনী হইলে, অনেক সম্পদের মালিক হইলে আমি কেমন হব, আপনি কেমন হবেন আল্লাহ জানেন না? কথা বলেন না। যদি মনে করেন যে আমার অনেক সম্পদ হইলেও আমি অনেক ভদ্র থাকতাম, তাহলে আশেপাশে ডানে বায়ে সামনে পিছনে এমন অনেক মানুষ আমাদের চোখের সামনে আছে, একটা সময় ঠিক মতো খাবার পাইতো না, এখন হুট করে আঙুল ফুলে কলা গাছ হয়েছে, শিল্পপতি হয়ে গেছে, তাদের আচার আচরণ একটু দেখে এসে। সম্পদ ছিল না, এখন সম্পদের মালিক হয়েছে। একটা সময় মানুষের পায়ের নিচে পদদলিত হইতো, এখন শিল্পপতি হয়ে গেছে, তার আচার ব্যবহার একটু দেখেন, ওটা দেখেন, তারপরে নিজে অনুভব করেন যে আমি এত সম্পদশালী হইলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতাম কিনা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার ব্যাপারে আমি আপনার চাইতে বেশি জানেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন সবাইকে সম্পদশালী করে গেলে দুনিয়া ঠিক থাকবে না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নিজাম করেছেন। এখন আছি এই যে আমরা যারা সম্পদশালী আমাদের সমাজের মধ্যে, আমরা গরিবদেরকে খুব হেলা করি, অবহেলা করি। আবার এদিক দিয়ে আমরা যারা গরিব আছি তারাও সবসময় একটু মন মরা হয়ে থাকি। হ্যাঁ, আল্লাহ মনে আমার ভালোবাসে না, আল্লাহ মনে আমার পছন্দ করে না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পদ দেয় না। বিজনেস করতে যাই একটা, সেখানে ধরা খাওয়া, দোকান করতে যাই সেখানে ধরা খাওয়া, যেই কাজ করতে যাই সেখানেই ধরা খাওয়া। এত টাকা জমা করে একটু বিদেশে গেলাম, লক্ষ লক্ষ টাকা কামাবো, 2 মাসে ধরা খেয়ে আবার দেশে চলে আসা। সব দিক দিয়ে আমি লাঞ্ছিত, আল্লাহ মনে আমাকে ভালোবাসে না। এই ধরনের একটা মন মানসিকতা আমরা যারা একটু গরিব আছি আমরাও লালন করি।
ধনীরা তারাও আমাদেরকে অবজ্ঞা করে, আমরা নিজেরাও নিজেদের মনের ভিতরে একটা হীনমন্যতায় ভুগি। আল্লাহ মনে আমাকে মহব্বত করেন, আল্লাহ মনে হয় আমাকে ভালোবাসেন। আল্লাহু আকবার। এই জন্য একটু খেয়াল করি, গরিব কারা ছিলেন? আসলেই কি যারা ধনী, যাদেরকে আল্লাহ অনেক সম্পদ দেন, এটাই কি আল্লাহর ভালোবাসার লক্ষণ? যাদেরকে আল্লাহ সম্পদ দেন না, যারা গরিব, সমাজে অবহেলিত, এটাই কি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে অবহেলার লক্ষণ, তাকে অপছন্দ করার লক্ষণ? কখনো না। আল্লাহু আকবার। সূরা হাশর আয়াত নাম্বার 8, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম। এই জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার সংস্পর্শে যারা থেকেছেন, যাদেরকে আমরা সাহাবী হিসেবে চিনি, কি নাম বলি? সাহাবী। এই শব্দের অর্থ হলো বন্ধু। সাহাবী শব্দের অর্থ কি? তাহলে রসূলের যেই সকল সাহাবীদেরকে আমরা সাহাবী বলি, কেন বলি? কারণ তারা সবাই ছিলেন সর্বশ্রেষ্ঠ মানুষের বন্ধু। আবু বকর রসূলের বন্ধু, উমর রসূলের বন্ধু, উসমান গনি যিনি ধনী তিনি রসূলের বন্ধু, হযরত আবু হুরায়রা যিনি হতদরিদ্র গরিব তিনি রসূলের বন্ধু, হযরত আম্মার যিনি অসহায় রসূলের বন্ধু, হযরত বিলাল অসহায় রসূলের বন্ধু। এমন কিছু মানুষ যারা রসূলের বন্ধু ছিলেন, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই সকল মানুষ দুনিয়াতে আছে, বিচরণ করতেছে, এখনো মৃত্যুবরণ করে নাই, তাদের হায়াত এখনো শেষ হয় নাই, ভবিষ্যতে গুনাহ করবে না নেকির কাজ করবে তোমরা কেউ জানো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম। এই যে চলন্ত মানুষগুলো যারা এখনো মরে নাই, যাদের হায়াত এখনো দেহের মধ্যে আছে, যারা এই জমিনে আরো বিচরণ করতে থাকবে, আল্লাহ তাদের ব্যাপারে এলান দিয়েছেন, আমি আল্লাহ তাদের ব্যাপারে খুশি হয়ে গেছি। ওয়ারাদু আনহু। আর এই সকল মানুষেরাও আল্লাহর ব্যাপারে খুশি, আল্লাহও তাদের ব্যাপারে খুশি, তারাও আল্লাহর ব্যাপারে খুশি। আচ্ছা, যে সকল মানুষের ব্যাপারে আল্লাহ খুশি, আপনারা বলেন না তাদের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? তো বলেন না। আচ্ছা, আমার কথা যে এরকম আপনারা জানেন না অনেকে, আমি তো এভাবেই কথা বলি, জানেন না আপনারা? আমি তো সুরসার দিয়ে কথা বলতে পারি না, এভাবেই বলি, এভাবেই একটু শুনেন, হ্যাঁ, একটু কষ্ট করে। আমার পরে যারা আছেন অনেক সুন্দর কণ্ঠ আছে, শুনতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য তো আমি সবার আগে না, আমার পরে আপনারা আর বোরিং ফিল করবেন না, দেখবেন অনেক সুন্দর কণ্ঠ আছে আলহামদুলিল্লাহ। যেই কথা বলতেছি হলো এই কথাটা আপনারা খেয়াল করেন, যেই মানুষের ব্যাপারে আল্লাহ বলতেছেন আমি তার ব্যাপারে খুশি, আমি তার ব্যাপারে রাজি, আপনারা ফতোয়া দেন তো সে জান্নাতি না জাহান্নামী? কথা বলেন না। তো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাসূলের কোন কোন সাহাবীর ব্যাপারে আল্লাহ বলেছেন? আবু বকর আর ওমরের ব্যাপারে, উসমান আর আলীর ব্যাপারে, না রাসূলের সব সাহাবীর ব্যাপারে? কথা বলেন। সব সাহাবীর ব্যাপারে। এর মানে সব সাহাবী জান্নাতি, কারণ যেই সাহাবীর ব্যাপারে আল্লাহ বলেছেন আমি তার ব্যাপারে খুশি, সে কোনোভাবেই জাহান্নামী হইতে পারে না। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমার রাসূলকে সুসংবাদ দিয়েছেন, হে নবী, কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, আপনার যত সাহাবী আছে, কুল্লান, আমরা যারা আরবি ভাষা সম্পর্কে জানি, কুল্লুন শব্দের অর্থ সব। যারা সৌদিতে গেছেন কুল্লু খালাস তো বইরা আসে এখানে গিয়ে, কথা কেনা, যারা সৌদিতে গেছে আর কিছু না পারো কুল্লু খালাস বোঝে, কুল্লু মানে সব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, আপনার যত সাহাবী আছে, হোক সে আবু বকর, হোক সে ওমর, হোক সে বেলাল, হোক এমন সাহাবী যেই সাহাবীর নাম দুনিয়ার কোনো মুসলমান এখন পর্যন্ত জানেই না, হোক, আমার রব বলেছেন ওয়াদাল্লাহুল হুসনা, আপনার প্রত্যেকটা সাহাবীর ব্যাপারে আপনার রব ওয়াদা করেছেন। কে ওয়াদা করেছেন? কে ওয়াদা করেছেন? ওয়াদাল্লাহুল হুসনা, আপনার প্রত্যেকটা সাহাবীর ব্যাপারে আপনার রবের ওয়াদা হলো তাদের জন্য জান্নাত। তাদের জন্য কি? হুসনা মানে জান্নাত। হ্যাঁ, হুসনা এটার মানেই হলো জান্নাত। মানে কি? কথা কন না, এটা মানে কি?
জান্নাত। রাসূলের প্রত্যেকটা সাহাবীর ব্যাপারে আমার রব ওয়াদা করেছেন প্রত্যেকের জন্য জান্নাত। সেই জান্নাতি মানুষ, সেটা আবু বকর হোক জান্নাতি, উমর হোক জান্নাতি, উসমান আলী হোক জান্নাতি, মুয়াজ হোক জান্নাতি, আম্মার হোক জান্নাতি, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা হোক জান্নাতি, খাদিজা হোক জান্নাতি, আয়েশা হোক জান্নাতি, ফাতেমা হোক জান্নাতি। যা মন চাই তাই হোক, ছোট্ট একটা বংশের হত দরিদ্র কোন একজন সাহাবী যার নাম আমি আপনি কেউ জানি না, ইতিহাসের কোন কিতাবের মধ্যে তার নাম লেখা নাই, ওই সাহাবীর ব্যাপারেও আল্লাহর ওয়াদা জান্নাতি। বলেন নাকি? বলেন না জান্নাতি। আমি এই যে আপনাদের সামনে বসে বসে কোরআন আর হাদিস শোনাচ্ছি, আমার ঠিকানা জান্নাত না জাহান্নাম আমি জানি না, আমি জানি না। এই কথাটা বোঝানোর জন্য রাসূল একবার বলেছিলেন, হে ফাতেমা, হে আয়েশা, শোনো, আমি জানি না মৃত্যুর উপরে আমার সাথে আল্লাহ কেমন আচরণ করবে। আল্লাহ রাসূল এই কথা কেন বলেছেন? আমাদেরকে বোঝানোর জন্য। দেখো, আমি সর্বশ্রেষ্ঠ মানুষ, আমি জানি জান্নাতের দরজা আমি না গেলে খুলবে না। এরপরেও এই পরকালের ভয়াবহ দৃশ্য এতটা ভয়ঙ্কর যে আমি রাসূলও এরকম অবস্থার মধ্যে ভাবতেছি, এত কঠিন পরিস্থিতিতে আমার অবস্থা কেমন হবে। অথচ রাসূল জানেন আমি না গেলে জান্নাতের দরজা কেউ খুলতে পারবে না। তারপরও কেন বলেছেন? আমাদেরকে বোঝানোর জন্য যে হাসরের ময়দানের ভয়াবহতা এতই বিকট যে আমি ওই সময় কেমন হব আমি বুঝতে পারতেছি না, অবস্থা তো ভয়াবহ। আল্লাহু আকবার। সেই রাসূলের সাহাবী যারা আছেন সবাই কি জান্নাতি? সবাই কি? সবাই কি জান্নাতি? শুধু আমি আমার কথা বলি না, কাবা শরীফে এখন যে ইমামতি করতেছেন, উনি জান্নাতি না জাহান্নামে যাবে এই ফয়সালা আমি আপনি কেউ দিতে পারবো? কথা বুঝি না? এই ফয়সালা কে জানে? আল্লাহ। কিন্তু সাহাবীদের ব্যাপারে আমি এই কথা চোখ বন্ধ করে বলতে পারবো, এই কথা আমি কসম করে বলতে পারবো, সমস্ত সাহাবী জান্নাতি। কেন পারবো? কারণ এই কথা তো আমার না, কারণ জান্নাত আর জাহান্নামের ফয়সালা যেই আল্লাহ করবেন সেই আল্লাহই বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। সেই আল্লাহ রাব্বুল আলামিনই বলেছেন কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা। অতএব ওই সকল সাহাবীরা জান্নাতি। সেই জান্নাতীদের মধ্যে দুই দল সাহাবী আপনারা সবাই জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় সাহাবীদের দুইটা পরিচয় হলো। একদল সাহাবী তাদেরকে বলা হয় মুহাজির, যারা মক্কা থেকে হিজরত করে রাসূলের সাথে মদিনায় চলে এসেছে। আরেক দল সাহাবী তাদের নাম হলো আনসার, তারা হলো সহযোগী, মদিনায় ছিল, মদিনায় তাদের বাড়িঘর, মক্কা থেকে উদাস্ত হয়ে যারা মদিনায় এসেছে তাদেরকে আশ্রয় দিয়েছে যে সাহাবীরা, তারা হলো আনসার, সহযোগী সাহাবী। তো মক্কা থেকে যে সকল সাহাবীরা আসছেন, যে সকল জান্নাতি মানুষেরা মক্কা থেকে মদিনায় আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলতেছেন, শোনো, লিল ফুকারাইল মুহাজিরিন, ফকির মুহাজির। আচ্ছা, ফকিরের বাংলা কি আর আমাদের বাংলাদেশে করা লাগবে? কোন না ফকির কথা কর, ফকির বুঝেন না? যার কিছুই নাই, অভাবী। ফকির কারা? আল মুহাজিরিন, যেই সকল সাহাবীরা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে সকলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তারা ফকির। কথা বুঝেন না? ফকিররা কি জাহান্নামী না জান্নাতি? কথা কর না। তো ওই জান্নাতীরা যদি ফকির হইতে পারে, আমরাও যদি ফকির হওয়ার পর আল্লাহ ফয়সালা দেয় তোরাও জান্নাতি, ফকির হইলে লস কি? কথা কর না, কথা বুঝেন না মনে হয়। তো যেই সকল সাহাবীরা রাসূলের সাহাবী মুহাজির, তারা যদি ফকির হয়েও জান্নাতি হইতে পারে, আমরা এই গরিব হইয়া হতদরিদ্র হইয়া হীনমন্যতায় ভোগার তো কিছু নাই। কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী, যে কোনো সময় আল্লাহ বলবেন শেষ হয়ে যাও, শেষ হয়ে যাবে। পরকাল হলো অনন্ত, সেইখানে যদি ফয়সালা হয় তুই জান্নাতি, দুনিয়ার সমস্ত কষ্ট ক্লেশ এক সুবানিতেই ভুলে যাবে, কোন আফসোসের কিছু নাই। বরং মনে রাখবেন, এই দরিদ্র হওয়ার কারণে যতবার মানুষের কাছ থেকে কটাক্ষর শিকার হবেন, ততবার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় সবর করার, ধৈর্য ধারণ করার, কষ্ট সহ্য করার সব লিখতে থাকবে। নামাজ তো পড়তেছি না, রোজা তো হুজুর রাখতেছি না, কোরআন তেলাওয়াত তো করতেছি না, একজনে একটু গরিব বলে গালি দিছে, আল্লাহ আমল নামায় লিখে লিখে দেবে। কথা বোঝেন না?
কারণ এই মুমিন যত কষ্ট পাবে, সেটা কাটার আঘাত হোক, মানুষের কথার আঘাত হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় সওয়াব দিয়ে দেন। লস কোথায়? কথা বলছেন না? তাহলে ফকির কারা ছিলেন? রাসূলের সাহাবী মুহাজির যারা ছিলেন। কেমনে ফকির হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, এই সকল সাহাবায়ে কেরামদেরকে তাদের ঘরবাড়ি, তাদের সহায় সম্পদ থেকে, মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে। তাদের পৈতৃক সম্পত্তি সব মক্কায়, তাদের ব্যবসা বাণিজ্য সব মক্কায়। এখন মদিনায় চলে আসছে খালি আব্দুল্লাহ, কিচ্ছু নেই সাথে। তারা ফকির, তারা গরিব। কারা? যারা মুহাজির। মুহাজির কারা? রাসূলের সাহাবী। রাসূলের সাহাবী কারা? যারা জান্নাতি। কথা বলেন না, কথা বলেন না, জান্নাতি। আল্লাহু আকবার। তা আমি গরিব হওয়ার কারণে আফসোস করার কিছু নাই। কথা বুঝি কি? ধনীরা কটাক্ষ করতে থাক, আমার আমল নামায় সওয়াব বাড়তে থাক। কথা বলেন। ধনীরা কটাক্ষ করতে থাক, আমাকে অবহেলা করতে থাক, আমাকে সে পদদলিত করতে থাক, আমার আমল নামা ভারী হবে ইনশাআল্লাহ। এই জন্য মনক্ষুণ্ণ হওয়ার কিছু নাই। আরো খেয়াল করি, সহিহ আল বুখারী হাদিস নাম্বার 442, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। আবু হুরায়রা, এই নাম আমরা ইসলাম একটু হলেও চর্চা করি, এরকম কে আছে আবু হুরায়রার নাম শুনি নাই? বাংলা বই দেখে দেখেও হাদিস পড়ি, এরকম কেউ আছি আবু হুরায়রার নাম শুনি নাই? কথা বলেন না। রাসূলের এই ১৬ লক্ষ থেকে ১.৫ লক্ষ সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি যে সাহাবী হাদিস বর্ণনা করেছেন, তিনার নাম হলো হযরত আবু হুরায়রা। যিনি কোনো ব্যবসা বাণিজ্য করেন নাই, পরিবার গঠন করেন নাই রাসূলের জীবদ্দশায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত দিন সবসময় লেগে থাকতেন, চাল রাসূলের পিছনে ঘুরঘুর করতেন। এর কোনো ব্যবসা নাই। উনি মাঝে মাঝে বলতেন ধনী সাহাবীদেরকে যে তোমাদের প্রতি অনেক সময় আমার একটু কষ্ট লাগে, তোমাদের আল্লাহ সম্পদ দিছে, আমার দেয়নি, কিন্তু আমি একটা বিষয় নিয়ে অনেক বেশি গর্বিত যা তোমাদের কাছে নেই। তোমাদের ব্যবসা আছে, ব্যবসার কাজে সময় দাও। তোমাদের পরিবার আছে, পরিবারের সময় দাও। ব্যবসার খাতিরে বিভিন্ন জায়গায় সফরে চলে যাও। জমি জমা আছে, চাষবাদে সময় দাও। আমার জমিও নাই, ব্যবসাও নাই, পরিবারও নাই, আমি সম্পূর্ণ সময় আমার নবীরে দেই। কথা বুঝেন না? এটা তো তোমরা পারো না। অতএব ওই দিকটা আমার আফসোস হইলেও এই দিক দিয়ে যে আমার পূর্ণতা, এটা তোমাদের নাই। আমার বাড়ি ঘর নাই, আমার ব্যবসা নাই, আমার ক্ষেত খামার নাই, আমার পরিবার নাই, আমার নবী আছে। এই নবীর সাথে সারাদিন পড়ে থাকতো। এই জন্য সবচেয়ে বেশি যেই সাহাবী হাদিস বর্ণনা করেছেন তিনি হলেন হযরত আবু হুরায়রা। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, শোনো, লাকাদ রাআইতু ৭০ মিন আসহাবিস সুফফা। আসহাবে সুফফা যারা ছিল, হত দরিদ্র যে সকল সাহাবী, যাদের খাবার দাবারের নিজস্ব কোনো ব্যবস্থা ছিল না, নিজেদের কোনো ব্যবসা বাণিজ্য ছিল না, নিজেদের কোনো জায়গা জমি ছিল না, ওই সকল সাহাবায়ে কেরামদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। এটার নাম হলো আস-সুফফা। কি মাদ্রাসা? সুফফা। ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমাদের বর্তমান সমাজে কওমি মাদ্রাসা চলে, এই মাদ্রাসাগুলোতে কিছু হত দরিদ্র ছাত্র থাকে। কথা বলেন না, কথা বল। হত দরিদ্র কিছু ছাত্র থাকে, তাদের পড়াশোনা করার মতো কোনো খরচপাতি তাদের হাতে নাই, তাদের অভিভাবক, স্ট্রং কোনো অভিভাবক নাই যে তাদেরকে টাকা পয়সা দেবে। এরা এখানে থাকে, তাদের এই পড়ালেখা কিতাবাদির ব্যবস্থাপনা কোত্থেকে হয়? ওই যে আমাদের সমাজের বিত্তবানরা যে যাকাত আর ফিতরা দেয়, সেইখান থেকে হয়। কথা বুঝেন না? এখন যারা যাকাত আর ফিতরা দেয়, আমি বেশিরভাগ দেখেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের যাকাত আর ফিতরাকে কবুল করে নেন। এই যাকাত আর ফিতরা যে তারা দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের কারণে তাদের ছোট বড় সব গুনাহ মাফ করে দেখ, তাদেরকে জান্নাতের ফয়সালা করে দেয়। দোয়া। আমি দেখেছি যারা সচ্ছল কিন্তু যাকাতও দেয় না, ফিতরাও দিবার চায় না, এই সকল মানুষেরা এই মাদ্রাসায় পড়ুয়া এই গরিব ছাত্রদেরকে কটাক্ষ করে বেড়ায়। যাকাত তো দেয় না, ফিতরাও দিবা চায় না। আঞ্চলিক ভাষা বলতে ফিতরাও কি করে না, দিতে চায় না, কিন্তু ওই মাদ্রাসার ছাত্র কিনা কটাক্ষ করে, যাকাত ফিতরা খেয়ে পড়ে। কথা বুঝেন না? আল্লাহু আকবার।
একটা বিষয় আপনাদের কাছে হয়তো অবাক লাগবে, আমি জাকাত ফিতরা খেয়ে পড়েছি। আপনারা আমাকে অনেক ছোট চোখে দেখেন, আমি জাকাত ফিতরা খেয়ে কথা বলে না, পড়েছি। আমি পড়েছি। আমি এটা লজ্জার মনে করি না। যারা কটাক্ষ করে আমি তাদেরকে মানুষ মনে করি না। এখন আপনি বলবেন হুজুর খুব খারাপ কথা কে বলেন। না, আমি হাদিসের কথা বলবো, আমার কথা না। আমি এই যে আপনাদের পাশে যে মসজিদে জুমার বয়ান করি, ওই কোরআন আর হাদিসের কথা বলে আমার কথা বলার সুযোগ পাই না। কথা বলছেন না? আজকেও তাই বলবো ইনশাআল্লাহ। দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আসহাবে সুফফা যারা ছিলেন, যাদের বিবরণ আমি দিলাম, তাদের ব্যবসা নাই, তাদের জায়গা জমি নাই, তাদের ঘর বাড়ি নাই, তাদের পরিবার পরিজন নাই, এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে তাদের শিক্ষা দীক্ষার ব্যবস্থা দিয়েছেন, একটা জায়গা নির্ধারণ করে দিয়েছেন। সুফা নামক একটা মাদ্রাসা রাসূল তৈরি করেছেন। সেখানে ধনাঢ্য মানুষেরা যাকাত দেয়, ফিতরার টাকা দেয়, সেগুলোর মাধ্যমে মানুষ দান দক্ষিণা করে, হাদিয়া তুফা দেয়, সেগুলোর মাধ্যমে এদের খাবার দাবারের ইন্তজাম করে। কে করে? রাসূল করে। কারণ ওই মাদ্রাসার যে মুফতামিম, ওই মাদ্রাসার যে প্রিন্সিপাল, তিনি তো রাসূল। কথা বলছেন না? এই আসহাবে সুফফা যারা ছিলেন, তাদের মধ্যে একজন আবু হুরায়রা, কে যার হাদিস আমি আপনাদের সামনে বলতেছি। এই উম্মতের মাঝে সবচেয়ে বেশি হাদিস যে সাহাবী বর্ণনা করেছেন, তিনি ওই আসহাবে সুফফার একজন সদস্য। যার ঘর বাড়ি ছিল না, যার ব্যবসা বাণিজ্য ছিল না, যার পরিবার ছিল না, যাকাত আর ফিতরার টাকা খায়া যেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলের হাদিসের সম্ভার জমা করেছেন। এখন যে কটাক্ষ করো কওমি মাদ্রাসার হুজুরদেরকে, যাকাত ফিতরা খায়, এদের কথার আর কি দাম আছে? আবু হুরায়রার হাদিস না পড়ে বসে থেকো, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বাদ দিয়ে বসে থেকো, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে বাদ দিয়ে বসে থেকো, সুহাইব রাদিয়াল্লাহু আনহুকে বাদ দিয়ে বসে থেকো। আজব! যাকাত আর ফিতরা খাওয়ায়া, মানুষের হাদিয়া আর তুহফা খাওয়ায়া সর্বপ্রথম এই উম্মতের যে মানুষগুলো গড়ে উঠেছে, তারা এই আসহাবে সুফফা। তাদের সংখ্যা 400 কি 600 ছিল। বর্তমান জামানে আমাদের অঞ্চলে ছোট ছোট মাদ্রাসা 100, 150, 200। রাসূল সেই জামানায় একটা মাদ্রাসা করেছেন, তার সংখ্যা হলো 400 বা 600। সেখানে আবু হুরায়রা একজন সদস্য, বেলাল রাদিয়াল্লাহু আনহু একজন সদস্য। যেই বেলালের কথা রাসূল বলেছেন, বেলাল, আমি জান্নাতে গিয়েছিলাম, জান্নাতে আমি হাঁটতেছি, আমি দেখলাম আমার সওয়ারির সেই লাগামটা ধরে তুমি আমার সামনে সামনে হাঁটতেছো। সেই বেলাল আসহাবে সুফফার একজন সদস্য। যেই বেলাল রাদিয়াল্লাহু আনহু মানুষের এই যাকাত আর ফিতরা খেয়ে পড়েছেন, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মানুষের এই যাকাত আর ফিতরা খেয়ে পড়ালেখা কইরা এই উম্মতের মাঝে সবচেয়ে বড় হাদিসের ভান্ডার উপহার দিয়ে গেছেন, আমিও একজন মানুষ যাকাত ফিতরা খেয়ে পড়ছি। কথা বলেন না? আমার যদি বাদ দিতে চান, আবু হুরায়রারে বাদ দেন। আমার যদি কটাক্ষ করতে চান, আম্মার, উমাইর আর সুহাইব আর বেলালকে নিয়ে আপনি কটাক্ষ করেন না। কত বড় মুসলমান হয়ে গেছে, কত বেশি শিক্ষিত হয়ে গেছে যে এই কথাগুলো নিয়ে কটাক্ষ করতে পারে। সাধারণ মানুষ না, ইসলাম সম্পর্কে কিছুটা জ্ঞান রাখে, আমাদের জবান দিয়ে এই সমস্ত কথা বের হয়। কটাক্ষ করি কি নিয়ে? যাকাত ফিতরা নিয়ে। একটু কথা শুনুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আসহাবে সুফফার 70 জন সাহাবীদেরকে এমন দেখেছি, তাদের গায়ে কাপড় ছিল না। গায়ে কি নেই? পর্যাপ্ত কাপড় নেই। কারো হয়তো শুধু লুঙ্গি আছে, নিচের অংশ ঢাকা, কারো হয়তো একটা চাদর আছে, অথবা কারো কাছে ছেঁড়া কম্বল আছে। তারা কি করত? এই একটা চাদর দিয়ে পুরো দেহ তো ঢাকতে হবে। কথা বলেন না? একটা কম্বল, ছেঁড়া কম্বল, সেটা দিয়ে পুরো দেহ ঢাকতে হবে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ফায়াজমাউহু বিয়াদিহি, এই সাহাবীরা তারা এই চাদরের 2টা পাট একসাথে করে গলার মধ্যে এরকম হাত দিয়ে ধরে রাখত। এক হাত দিয়ে এভাবে গলার কাছে চাদরটা এভাবে পেঁচ দিয়ে ধরে রাখা, আরেক পাশ আরেকটা হাত আছে না, এই হাত দিয়ে এই কোমরের এইখানে ধরে রাখতো। কারণ কাপড় তো মাত্র একটা চাদর, সেলাই করা তো না, কোন সময় যেন গোপন অঙ্গটা দেখা যায়, লজ্জাস্থানটাকে ঢেকে রাখার জন্য আরেক হাত দিয়া এই চাদরের সামনের অংশ, এই ছেঁড়া কম্বলের সামনের অংশটা ধরে রাখতো।
তারা হলো আসহাবে সুফা, তারা হলো রাসূলের সাহাবী। যেই সাহাবীদের ইলম নিয়ে এখন তুমি ইলমওয়ালা হইছো, আলেম নাম দাও। যেই সাহাবীদের ইলম নিয়ে আজকে তুমি মুফতি আর মুফাসসির হইছো, যেই সাহাবীদের ইলম এই সিনায় ধারণ কইরা তুমি আজকে মুফাসসিরে কোরআন হইছো, সেই সাহাবীদের দিকে তাকাও না। তারা যাকাত ফিতরা মানুষের হাদিয়া খেয়ে বড় হইছে। কটাক্ষ করো আল্লাহু আকবার। এই যে মানুষের কাছ থেকে যে চাঁদা তোলা হয়, কি তোলা হয় কথা বলেন? চাঁদা তোলে না? সবাইকে মন থেকে দেয়, কথা কয় না। মনে করেন যে আমাদের এই মাহফিল করবো, এই যে কিছু কটু কথা তো শুনতে হয়, এই যে মাহফিলটা করবো, মনে করেন আমার কাছে গেছে হুজুর 100 টাকা দেন, আমার তো 100 টাকা দিতে মন চাইতেছে না। আমার হয়তো মনে চাইছে 50 টাকা দিন। আমি কয় টাকা দিতে চাইছি? কথা কয় না। আপনি নিলেন কত আমার কাছ থেকে? তাহলে আমি মন থেকে দিলাম 50 আর বাকি 50 জোর করে নিছেন। এটা হালাল না, এটা হালাল না, এটা অবৈধ। বলেন না এটা কি? এটা কি অবৈধ? এরকম কত ট্যাক্সের টাকা, কত চাঁদার টাকা নিয়া রাষ্ট্রীয় যেই বিদ্যালয়গুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোতে পড়ালেখা করে আমি বিশাল বড় দামি হয়ে গেছি। আর হালাল টাকা খেয়ে খেয়ে তাদেরকে আমরা কটাক্ষ করি, জাকাত খাই ঠিক টাকা। এই জাকাত কি কারোর কাছ থেকে জোর করে নেয়? কথা বল না। জাকাত মানুষ ইচ্ছে করে দেয় না? ফিতরা ভিতর থেকে আসে না? কথা কয় না। দান মানুষ ইচ্ছে দিয়ে আসে না? ওটা হলো সম্পূর্ণ হালাল। ওটা সম্পূর্ণ কি হালাল। ওইটা খেয়ে যারা বড় হয় তাদেরকে কটাক্ষ করি কেন? কারণ আমার ভিতরে তো হারাম একটু ঢুকছে, যার কারণে আমার জিহ্বাটা একটু এলোমেলো হয়ে গেছে। আল্লাহ মাফ করো। খেয়াল করে আল্লাহু আকবার। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2350, হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। قال رجل للنبي صلى الله عليه وسلم يا رسول الله إني لأحبك। একজন সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে অনেক ভালোবাসি। একটু এদিকে মনোযোগী হন। একজন সাহাবী এসে রাসূলকে বলতেছেন, রাসূল আমি না আপনাকে অনেক বেশি ভালোবাসি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু ভেবে চিন্তে বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? কথা বলেন, একটু ভেবে চিন্তে বলো। তো রাসূল বলেন, একটু ভেবে চিন্তে বলো। এই সাহাবী বলছেন, রাসূল না আমি আপনাকে অনেক ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু খেয়াল রাখো, যদি বাস্তবিক পক্ষেই তুমি আমাকে ভালোবাসো আর তোমার এই দাবি ইন কুনতা তুহিব্বুনি, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো, ফাআইদা লিল ফাকরি তিজফাফান, যদি আমি মুহাম্মদকে তুমি ভালোবেসে থাকো তাহলে গরিব হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। কি হওয়ার জন্য? কি হওয়ার জন্য? গরিব হওয়ার জন্য। আমার রাসূল বলেছেন, কারণ যারা আমাকে ভালোবাসে তাদের দিকে দারিদ্রতা এমন ভাবে ধেয়ে আসে যেরকম বন্যার স্রোতের পানিও যেই গতিতে ধেয়ে আসে না, বন্যার স্রোতের পানির চাইতেও দ্রুত গতিতে ওই মানুষদের কাছে দারিদ্রতা ধেয়ে আসে যেই মানুষগুলো আমার হৃদয় থেকে ভালোবাসে। তো রাসূলকে ভালোবাসলে গরিব হওয়ার জন্য প্রস্তুতি নিতে বলছেন রাসূল। তো গরিব হয়ে তো মনক্ষুণ্ণ হওয়ার কিছু নাই। যেহেতু কথা সংক্ষিপ্ত, আর 2-4টা কথা বলি, এটা সংক্ষিপ্ত শেষ দিই। খেয়াল করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতে গিয়ে উকি দিয়েছিলাম। কোথায়? জান্নাতে। জান্নাতে গিয়ে উকি দিয়ে দেখলাম জান্নাতের অধিকাংশ যারা বাসিনী, যারা জান্নাতে অবস্থান করতেছে, তাদের অধিকাংশই হলো গরিব। কারা? কথা বলেন না, গরিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনীদের তুলনায় গরিবরা যদি তাদের আমল সমান সমান হয়, আমার নামাজ আর একজন ধনীর নামাজ সমান, আমার রোজা আর ওই ধনীর রোজার সমপরিমাণ আছে। তো রাসূল বলেছেন, ধনীর তুলনায় একজন গরিব, কোন হাদিস আছে 40 বছর আগে, কোন হাদিস আছে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। আমল সেম, এই একই আমলের কারণে ধনীও জান্নাতে যাবে, আমার আমলও সমপরিমাণ, আল্লাহ আমাকেও জান্নাত দিবেন। কিন্তু আমি যেহেতু গরিব, দুনিয়াতে একটু লাঞ্ছনার শিকার হয়েছিলাম, মানুষের কটু কথা আমাকে শুনতে হয়েছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 500 বছর আগে আমাকে জান্নাতে দিয়ে দিলেন। গরিব হয়ে তো ঠকেন না, কথা বলেন না, গরিব হয়ে কি খুব ঠকে গেছে না। এখন এই যে গরিব হওয়ার কারণে আমাদের এই মাদ্রাসাগুলোতে যে সমস্ত ছাত্রদেরকে আমরা যাকাত ফিতরা খাওয়ায় খাওয়ায় পড়াই, হালাল না হারাম? কথা বলেন, বলে দেই। সূরা যারিয়াত আয়াত নাম্বার 19,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। ধনী যারা আছে, যারা শিল্পপতি আছে, অনেক অর্থ বৈভবের মালিক যারা, তাদের ওই সম্পদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন গরিব, অসহায়, বঞ্চিত যারা আছে তাদের অধিকার রাখছেন। কি রাখছেন? হক। হক শব্দটা আমরা কোরআন এবং হাদিসে ওই জায়গায় ব্যবহার করি যেই জায়গাটা বৈধ, আর না হক ব্যবহার করি যেই জায়গাটা অবৈধ। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ধনীদের সম্পদে গরিবদের জন্য কি আছে? কথা কন না, অধিকার আছে। একজন ধনী মানুষ তার এই সম্পদের 40 ভাগের 1 ভাগের মালিক সে না, এটার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন ওই গরিব দুঃখী অসহায় মানুষটাকে বানিয়ে রাখছেন। কে বানিয়ে রাখছেন? আমার যে 100 কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনই আমার এই 100 কোটি টাকার থেকে 40 ভাগের 1 ভাগের মালিক ওই গরিবরা আগেই বানিয়ে দিয়েছেন। হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। আমি বানাই নাই, দুনিয়ার কোনো আইন বানাই নাই, কে বানাই দিছে? এটা হক, এটা অধিকার, এটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমার রাসূল বলেছেন যাকাত কোত্থেকে নিবা, কোথায় নিবা? রাসূল বলেছেন তুখাযু মিন আগনিয়াইহিম, মুসলমান ধনীদের কাছ থেকে নিবা। কাদেরকে দিবা? ওয়া তারুদ্দু আলা ফুকারাইহিম, গরিবদেরকে দিবা। তো ধনীদের কাছ থেকে যাকাত আসবে, গরিবদের কাছে যাবে। কেন? কারণ আল্লাহ বলেছেন হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, এটা তাদের হক, এটা তাদের অধিকার, এটা পাওনা। আমি যদি না দেই আমি অপরাধী। কেউ যদি যাকাত না দেয় সে কি?